বেশিরভাগ মানুষই ভিডিও আপলোড করার পর যখন ভিউজ আসে না তখন এটাই ভাবে যে আমি ভিডিওতে সঠিকভাবে থাম্বনেল দিতে পারছি কি, আমার ভিডিওটা কি সঠিক হচ্ছে কি, আমার ভিডিওর কন্টেন্টটা কি ঠিক আছে, মানুষ কি পছন্দ করছে, কারা আমার ভিডিওটা দেখছে, তো মানুষ কতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছে, আমার ভিডিওটা কোথায় কোথায় চলছে, এগুলো কিন্তু তোমরা জানো না। শুধু এগুলো বাড়িতে বসে বসে ভাবলে কি হবে? বাড়িতে বসে বসে ভাবলে কিন্তু কোনো লাভ হবে না। তো তার জন্য তোমাকে লাইভ দেখতে হবে। সেটা লাইভ কোথায় দেখতে পাবেন? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু দেখতে পাবে। অনেকে কিন্তু ক্রিয়েটার স্টুডিও নামে চেনে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে আমি তো ইউটিউবে কাজ করি, আমার তো ইউটিউবে দেখার কথা, কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিভাবে আমি দেখবো? হ্যাঁ, কিভাবে দেখবে সেটা আমি বলছি, কিন্তু ইউটিউবে তুমি কাজ করছো ঠিকই, ইউটিউবটা কাদের জন্য? ইউটিউব অ্যাপ্লিকেশনটা কারা ব্যবহার করে? তোমার ভিউয়ার্সরা। তুমি যাদের জন্য ভিডিও তৈরি করছো তারা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু তোমার ভিডিওটা খুঁজে পায়, তারা সেটা ব্যবহার করে। কিন্তু যারা ক্রিয়েটার, ইউটিউবে ভিডিও তৈরি করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের ফোনে কিন্তু ক্রিয়েটার স্টুডিও কিন্তু থাকতে হবে। তো সেটা যদি তুমি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারো, সঠিকভাবে তুমি যদি বুঝতে পারো, তবে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে। আমি জানি 100%-এর মধ্যে 55% মানুষ কিন্তু ওয়াইটি স্টুডিও সম্বন্ধে তোমরা কিন্তু জানো না, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আজকে যারা সফল ইউটিউবার, আজকে যারা সাকসেসফুল ইউটিউবার হয়েছে, যারা ইউটিউব থেকে আজকে টাকা ইনকাম করছে, তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে বুঝতে পেরেছে বলেই কিন্তু তাদের চ্যানেল কিন্তু গ্রো করেছে। এই যে ওয়াইটি স্টুডিওটা কিন্তু এমনি এমনি দেয়নি, ওয়াইটি স্টুডিও দেওয়ারও কিন্তু কোনো কারণ রয়েছে। ইউটিউবটা ওয়াইটি স্টুডিওটা ক্রিয়েটারদের জন্য কেন দিয়েছে স্পেশালি? সেটা হচ্ছে যাতে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তুমি যাতে তুমি বুঝতে পারো তোমার নিজের কোথায় ভুল হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, তুমি যাতে বুঝতে পারো তোমাকে কেমন ধরনের ভিডিও আপলোড দিতে হবে, তোমার চ্যানেলটাকে কিভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা যাতে তুমি বুঝতে পারো, তার জন্য কিন্তু দিয়েছে। কিন্তু তোমরা সেটা বুঝতেই চাও না, শুধুমাত্র তোমরা ভিডিও আপলোড করে যাও, আর শুধু ভিউজ না আসলে তখন আবে তাবে ভেবে ভেবে তারপরে ইউটিউবটাকে একদিন ছেড়ে দাও। তো আজকে আমি তোমাদেরকে বলবো, আবে তাবে বাড়িতে বসে বসে না ভেবে আগে সবার প্রথমে ওয়াইটি স্টুডিওটাকে ভালোভাবে বোঝো, মন দিয়ে বোঝো। যদি এখন অন্য কোনো কাজ করে থাকো তাহলে সেই কাজটাকে সাইডে রেখে আগে এই ভিডিওটা দেখো। না হলে তুমি কাজটাও করছো, ভিডিওটাও দেখছো, তাহলে কিন্তু কোনোটাই তুমি বুঝতে পারবে না, না কাজটা তুমি সঠিকভাবে করতে পারবে, না ভিডিওটাকে সঠিকভাবে তুমি বুঝতে পারবে। তো তার জন্য যেটা করবে মন দিয়ে করো, হয় কাজ করো না হলে ভিডিও দেখো। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো শুরু করি। তো ওয়াইটি স্টুডিওটা সবার প্রথমে তোমাকে বুঝতে হবে, তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো। তো তার জন্য দেখো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। এবার তুমি মনে মনে ভাবতে পারো আমি তো ওয়াইটি স্টুডিও সবই বুঝি না, আমি আজকে তোমাদেরকে যেভাবে খুঁটে খুঁটে আমি তোমাদেরকে দেখাবো এরকম ভাবে কিন্তু হয়তো কেউ তোমাদেরকে দেখায়নি, বা কেউ বলেছে তুমি হয়তো ভালোভাবে বুঝতেই পারোনি। তো ওই জন্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসে না। আজকে সঠিকভাবে দেখে নাও, তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে 100% গ্যারান্টি। দেখো এখানে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এখানে রয়েছে কমেন্ট, এখানে রয়েছে আর্ন সেকশন। তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে কিন্তু এরপরে আরো সেটিংস যেগুলো রয়েছে সেখানে আরো এক্সট্রা একটা হবে রেভিনিউ। তো তোমাদের চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে সেই অপশন তোমরা পাবে না, তো আমি দেখিয়ে দেবো কোন অপশনটা, ঠিক আছে। তো দেখো এখানে আমি অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি। অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনস্পিরেশন রয়েছে, ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে ভিউজ, এখানে কত ভিউজ রয়েছে? 2.2 লাখ ভিউজ রয়েছে, ঠিক আছে। আমার লাস্ট 28 দিনে ভিউজ কত? লাস্ট 28 দিনে আমার ভিউজ হচ্ছে 2.2 লাখ ভিউজ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে, এখানে ভিউসে এখানে ক্লিক করে তুমি এখান থেকে দেখতে পাবে তোমার লাস্ট 7 দিনে ভিউজ কত। তারপরে লাস্ট 90 দিনটা সিলেক্ট করে রাখলে লাস্ট 90 দিনে তোমার ভিউজ কত সেটা তুমি দেখতে পারবে। লাস্ট 365 দিনে তোমার ভিউজ কত। তারপরে দেখো এই যে একটা গ্রাফ উপর নিচ উপর নিচ উপর নিচ হচ্ছে, কখনো উপরে যাচ্ছে কখনো নিচে আসছে। এটা কেন হচ্ছে? যদি তোমার ভিউজটা আপ হয় তাহলে এই দাগটা উপরের দিকে যাবে, যদি তোমার ভিউজটা ডাউন হয় তাহলে দাগটা নিচের দিকে নামবে, ঠিক আছে। তো তাহলে তোমাকে বুঝতে হবে কখন তোমার চ্যানেলটা আপে রয়েছে, কখন তোমার চ্যানেলটা ডাউনে রয়েছে। যখন তোমার চ্যানেলটা আপে থাকবে তখন তোমাকে কি করতে হবে? তোমার চ্যানেলটাকে ধরে রাখার জন্য ভালো ভালো ভিডিও তোমাকে দিতে হবে, যেমন ভিডিও অডিয়েন্স পছন্দ করছে। এবার কেমন ভিডিও অডিয়েন্স পছন্দ করছে সেটা তোমাকে বুঝতে হবে।
আর যখন তোমার ডাউন যাবে তখনও তোমাকে দেখতে হবে। দেখো এখন আমার কি অবস্থা রয়েছে, এখন কিন্তু একটু আপের দিকে রয়েছে। দেখো সামান্য এই যে ডাউন হয়েছিল, ডাউনের থেকে আবার দাগটা আবার উপরের দিকে গেছে, ঠিক আছে, সামান্য। তো দেখো এই মাঝে দিয়ে কিন্তু একটু উপরে ছিল, এই যে আপস ছিল কিন্তু মাঝে দিয়ে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি। এখানে আমি দেখছি ওয়াচ টাইম হচ্ছে 10,500। লাস্ট 28 দিনে আমি কত ওয়াচ টাইম পেয়েছি? 10,500 ওয়াচ টাইম আমি পেয়েছি। তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারছো না, তো আমি এখানে 10,000 ওয়াচ টাইম আমি পেয়েছি এই লাস্ট 28 দিনে, ঠিক আছে। তোমাদের চ্যানেল অনেকের 1.5 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। তো দেখো এখানে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি? 3,300। এই 1 মাসে আমি 3,300 ওয়াচ টাইম আমি পেয়েছি। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ওয়াচ টাইম, কত সাবস্ক্রাইবারের দরকার হয়? 1,000 সাবস্ক্রাইবার। সেখানে আমার 3,300 সাবস্ক্রাইবার হয়েছে, মানে 3টে চ্যানেল মনিটাইজ করতে পারবো সেরকম সাবস্ক্রাইবার হয়েছে এই 1 মাসে। তারপরে দেখো এখানে এই যে টপ কন্টেন্ট, এই যে এখানে যে টপ কন্টেন্ট গুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট গুলো যেখানে দেখাচ্ছে, এই টপ কন্টেন্ট গুলো এইগুলো কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু ধরে রেখেছে। এই টপ কন্টেন্ট গুলোর জন্যই কিন্তু তোমার চ্যানেলটা আজকে গ্রো করছে, ঠিক আছে। এখানে যে টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে যেগুলো দেখবে, সেই লাস্ট টপ কন্টেন্টে যেগুলো যেই ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোর জন্যই কিন্তু তোমার চ্যানেলে যেইটুকু ভিউজ হচ্ছে, হতে পারে 500টা ভিউজ হচ্ছে, হতে পারে 1,000টা ভিউজ হচ্ছে, তো যেইটুকু ভিউজ হচ্ছে তোমার এই টপ কন্টেন্টের জন্য কিন্তু ভিউজ হচ্ছে। এই সমস্ত ভিডিওর জন্যই কিন্তু ভিউজটা হচ্ছে, ঠিক আছে। এগুলোই মানুষ তোমার চ্যানেলে পছন্দ করছে বলে এই কটা, ধরো তোমার চ্যানেলে তুমি 100খানা ভিডিও আপলোড দিয়ে দিয়েছো, তো 100খানা ভিডিও থেকে সেখানে 1 2 3 4 5 এই 5খানা ভিডিওর জন্য কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত যেইটুকু ভিউজ হচ্ছে এই কটা ভিডিওর জন্য হচ্ছে, ঠিক আছে। এগুলোই কিন্তু তোমার চ্যানেলের জন্য মানে পপুলার ভিডিও। দেখো এখানে আমার টপ কন্টেন্ট কত রয়েছে, এখানে দেখো টপ কন্টেন্ট এখানে 28,900। লাস্ট 28 দিনে আমার টপ কন্টেন্ট হচ্ছে 28,900। তারপরে 26,400, তারপরে 16,500, তারপরে 14,900, 8,600, ঠিক আছে। এবার টপ কন্টেন্টের মধ্যে আমি একটু ক্লিক করি। টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আরো কতগুলো ভিডিও এখানে টপ কন্টেন্টে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10খানা ভিডিও। এই কটা ভিডিওই কিন্তু আমার লাস্ট 28 দিনে কিন্তু ভালো পারফরমেন্স করেছে আমার চ্যানেলে, ঠিক আছে। এবার দেখো এই যে এই এসইওর উপর আমি ক্লিক করছি, এই এসইও নিয়ে এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলে হচ্ছে মোস্ট পপুলার ভিডিও। 4.7 লাখ ভিউজ হয়েছে, 4.7 লাখ ভিউজ হয়েছে আমার চ্যানেলটা যখন আমি নতুন ক্রিয়েট করি তখনই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আপলোড করা, ঠিক আছে। যখন আমার চ্যানেলটা নতুন সেই অবস্থায় কিন্তু আপলোড করা, 1 বছর আগে কিন্তু এই ভিডিওটা আপলোড করা, সেই 1 বছর আগের ভিডিওর থেকে দেখো এখনো ভিউজ আসছে। আর গ্রিন সিগন্যালও কিন্তু রয়েছে, দেখো গ্রাফটাও কিন্তু উপরের মুখে রয়েছে, উপরের দিকে কিন্তু যাচ্ছে গ্রাফটা। তাহলে এই ভিডিওর থেকে আরো আমি ভিউজ পাবো। এই যে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ 1,592, মানে 1600 ভিউজ কিন্তু হচ্ছে রিয়েল টাইম, মানে 48 ঘন্টায় 1600 ভিউজ আমি পাচ্ছি। 1 বছর আগের ভিডিওর থেকেও আমি এই এখনো পর্যন্ত ভিউজ পাচ্ছি, ঠিক আছে। 1 বছর আগে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটার থেকে আমি এখনো ভিউজ পাচ্ছি। তো এই ভিডিওটা, এই যে রিয়েল টাইম ভিউজ এত হলো, কোথা থেকে চলেছে? ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, আদার ইউটিউব ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, এক্সটার্নাল থেকে, ঠিক আছে। ইউটিউব সার্চেও কিন্তু এই ভিডিওটা গেছে, যার জন্য কিন্তু এখনো পর্যন্ত চলছে, ঠিক আছে। এবার আমি এখানে রিচ অপশনে আমি ক্লিক করছি। রিচ অপশনে ক্লিক করার পর দেখো এখানে ইমপ্রেশন কত রয়েছে? 58.8 লাখ, ঠিক আছে। 58.8 লাখ হচ্ছে ইমপ্রেশন দিয়েছে। তো দেখো তুমি বলতে পারো যে এত ইমপ্রেশন দিয়েছে কিন্তু ভিউজ হয়েছে তোমার মাত্র 4 লাখ ভিউজ হয়েছে। দেখো যত ইমপ্রেশন দেবে সেরকম কিন্তু সেই টোটাল সেই ভিউজটা কিন্তু আসে না। এখানে 58.8 লাখ ভিউজ দিয়েছে, মানে এমন নয় যে আমার ভিডিওতেও 58.8 লাখ ভিউজ হতে হবে, ঠিক আছে, এমন কিন্তু কারোরই হয় না। তোমার ভিডিওতে যদি আজকে 1 লাখ ইমপ্রেশন দেয়, সেখান থেকে তোমার 10,000 ভিউজ হবে বা 12,000 ভিউজ হবে, এরকম হবে। 1 লাখ ইমপ্রেশন দিয়েছে মানে এই নয় যে তোমার ভিডিওতেও 1 লাখ ভিউজই হবে। এই যে তুমি যখন ইউটিউবটা ওপেন করো, ইউটিউবটা যখন স্ক্রল করতে থাকো, ব্রাউজ ফিচারে কত হাজার হাজার ভিডিও আসে, প্রত্যেক ভিডিও কি তুমি দেখো? প্রত্যেক ভিডিওতে কি তুমি ক্লিক করো? নিশ্চয়ই ক্লিক করো না। ঠিক সেরকমই আমার ভিডিওটা এত মানুষের কাছে পাঠিয়েছে ঠিকই, কিন্তু সবাই তো ক্লিক করেনি। যাদের প্রয়োজন হয়েছে, যাদের দেখার ইচ্ছে হয়েছে, তারা ক্লিক করেছে, তারা দেখেছে, ঠিক আছে। তো তার জন্য ইমপ্রেশন, যে তোমাকে এটার দিকে তাকালে হবে না যে ইমপ্রেশন এত দিয়েছি আর সেখান থেকে ভিউজ আমি এত কম পেয়েছি, সেটা দেখলে কিন্তু হবে না। তোমার ইমপ্রেশন সব থেকে বেশি থাকবে কিন্তু ভিউজটা সেই তুলনায় 10% থাকবে বা 8% থাকবে, এরকম কিন্তু থাকবে, ঠিক আছে।
তো দেখো এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এই ভিডিওটা কোথা থেকে বেশি ভিউজ হচ্ছে, ব্রাউজ ফিচার্স থেকে 57%, ইউটিউব সার্চ থেকে 17%, সাজেস্টেড ভিডিওস থেকে 13%, আদার ইউটিউব ফিচার্স থেকে 8%। ঠিক আছে, এভাবে কিন্তু ভিউজটা হয়েছে। আবার এক্সটার্নাল সাইট থেকে এখানে হোয়াটসঅ্যাপ থেকে whatsapp.com, ফেসবুক, ঠিক আছে, এগুলো থেকেও কিন্তু ভিউজ হয়েছে। এই হোয়াটসঅ্যাপে কেউ শেয়ার করেছে, ফেসবুকে কেউ শেয়ার করেছে, হয়তো কারোর রিলেটিভের কাছে কেউ শেয়ার করেছে ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগেছে বলে। ঠিক আছে, তো এভাবে কিন্তু হয়েছে। তারপরে এই যে ইউটিউব সার্চ টার্মস, লোকে কি লিখে সার্চ করে আমার ভিডিওটা পাচ্ছে, এই যে এসইও, এসইও লিখে আমার ভিডিওটা পাচ্ছে, এসইও কিভাবে করবো লিখে আমার ভিডিওটা পাচ্ছে, এসইও ফর ইউটিউব চ্যানেল এটা লিখে সার্চ করেও আমার ভিডিওটা পাচ্ছে। ঠিক আছে, তারপরে কোন কোন কন্টেন্টের নিচে আমার ভিডিওটা সাজেস্ট করছে, এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। এবার এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ অনেক ভিডিও কিন্তু চলে এসছে, এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে। ঠিক আছে, এই সমস্ত কন্টেন্টের নিচে মানে এই সমস্ত ভিডিও যারা দেখেছে সেই সমস্ত ভিডিওর নিচে কিন্তু আমার এই ভিডিওটা গেছে, সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষে কিন্তু ভিডিও দেখেছে। দেখতে পাচ্ছ কত ভিডিওর নিচে আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, ওয়াইটি স্টুডিও কিন্তু অ্যানালাইটিক্স করতে হবে। ঠিক আছে, তারপর এখানে এনগেজমেন্টে আমি ক্লিক করছি। ওয়াচ টাইম আমি কত পেয়েছি, 23,500 ঘন্টা পেয়েছি। একটা ভিডিও থেকে আমি 23,500 ঘন্টা পেয়েছি। তোমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার একটা চ্যানেল মনিটাইজ করার জন্য, সেখানে আমি একটা ভিডিও থেকে 23,000 ঘন্টা আমি পেয়েছি। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে রেভিনিউ, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 57 সেকেন্ড। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আমি ভালো পেয়েছি বলে আজকে আমার ভিডিওতে 4 লাখ ভিউজ হয়েছে। মানে মানুষ পছন্দ করেছে। যখন দেখবে তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন হাই রয়েছে, এই যে গ্রিন সিগন্যাল যখনই দেখবে গ্রিন সিগন্যাল রয়েছে, তখন মনে করবে যে হ্যাঁ আমার ভিডিওটা মানুষের পছন্দ হচ্ছে, মানুষ অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা কিন্তু দেখছে। ঠিক আছে, কেউ দেখছে, দেখো আমার যদি 10 মিনিটের ভিডিও হয়, কেউ 10 মিনিট দেখছে, কেউ 8 মিনিট দেখছে, কেউ 9 মিনিট দেখছে, কেউ 2 মিনিট দেখছে, এরকম ভাবে গড় হিসাব আসলো 2 মিনিট 57 সেকেন্ড। তাও কিন্তু এটা হাই দিয়েছে। ঠিক আছে, তাও কিন্তু এই গ্রিন সিগন্যাল দিয়েছে, মানে এখানে আমার এই ভিডিওটা একদম পারফেক্ট কিন্তু অডিয়েন্স রিটেনশন পাচ্ছে, যার জন্য কিন্তু আমার ভিডিওটা এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত ভিউজ হচ্ছে। তো তোমাদেরকেও টার্গেট রাখতে হবে যাতে আমার অডিয়েন্স রিটেনশনটা আমি যাতে পাই। তো অডিয়েন্স রিটেনশন পেতে গেলে তোমাকে কি করতে হবে, ভালো টপিকের ভিডিও তোমাকে দিতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি অডিয়েন্স রিটেনশন তুমি পাবে। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওটা থেকে রিমিক্সও হয়েছে, টোটাল রিমিক্স হয়েছে 3টে ভিডিও রিমিক্স হয়েছে। তারপরে এখান থেকে রিমিক্স থেকে ভিউজ পেয়েছি 357 ভিউজ পেয়েছি। ঠিক আছে, মানুষে যারা আমার ভিডিও দিয়ে রিমিক্স করেছে সেখান থেকেও কিন্তু আমি ভিউজ পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা এই যে তারপর আবার অডিয়েন্স, ঠিক আছে, আরেকটা জিনিস দেখো অডিয়েন্স, এই যে রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। ইউনিক ভিউয়ার্স আমার দেখো 93,900 ইউনিক ভিউয়ার্স এসছে, নতুন নতুন ভিউয়ার্স এসছে 93,900 আমার চ্যানেলে। তারপরে রিটার্নিং ভিউয়ার্স 37,200, দেখতে পাচ্ছ। তারপরে দেখবে এখানে কখন কোন টাইম তোমার ভিডিওটা ভিউজ হচ্ছে, কোন টাইমে ভিউজ হচ্ছে, এই যে এই গ্রাফটা দেখবে, সেই টাইমে ভিডিও আপলোড দেবে। তারপরে কত বয়সী মানুষ তোমার ভিডিওটা দেখে, দেখো আমার কিন্তু 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, তারপরে সব থেকে বেশি 25 থেকে 34 এই এজের মানুষরা কিন্তু আমার ভিডিও সব থেকে বেশি দেখে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই এজের মানুষের কেমন ধরনের ভিডিও দরকার, কেমন ধরনের ভিডিও দেখতে চায়, তাহলে সেরকম ধরনের ভিডিও তোমাকে দিতে হবে। তারপরে টপ কন্টেন্টে যেগুলো তোমাকে দেখালাম সেরকম টপ কন্টেন্টের ভিডিও কিছুদিন পর পরই তোমাকে কিন্তু দিয়ে যেতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এভাবে ওয়াইটি স্টুডিওকে আগে সঠিকভাবে সব সেটিংস গুলো আগে সঠিকভাবে বোঝো, তাহলে কিন্তু তোমার চ্যানেল 100% গ্রো করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।